ইচ্ছে ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতো দলের হয়ে খেলা করার, কিন্তু খেলার মাঠে এক দুর্ঘটনা বিকাশ বাবুর সেই স্বপ্ন চুরমার করে দেয়। আজ হয়তো তার সেই স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু যেসব ছেলেরা আজও ফুটবল নিয়ে বড় কিছু স্বপ্ন দেখে তাদের জন্য আজ তো একটি ফুটবল একাডেমি খুলে ফেললেন গাইঘাটার বিকাশ দাস। গাইঘাটা থানার সামনে বল খেলার মাঠে প্রতিনিয়ত বিকাশ বাবুর কোচিং এ প্র্যাকটিস করেন প্রায় 50 জন উঠতি ফুটবলার। গাইঘাটার জনশিক্ষা স্কুলে প্রাথমিক উত্তীর্ণ হবার পর মধ্যমগ্রাম হাই স্কুলে ভর্তি হন বিকাশ বাবু। স্কুলের হয়ে একটি লিগে খেলা চলাকালীন এক বিখ্যাত ফুটবলারের সাথে তার আলাপ হয়। বিকাশ বাবুর পায়ের জাদু দেখে তিনি অনেক বড় বড় ক্লাবে তার খেলার সুযোগ করে দিয়েছিলেন। ভারতের বিভিন্ন জায়গায় বড় বড় লিগ খেলেছেন তিনি। শেষবার গোয়া সিগন্যালের হয়ে খেলার ভালো ফল করেছিলেন বিকাশ বাবু, কিন্তু বাড়িতে ফিরে এসে একটি ঘরোয়া লিগ খেলতে গিয়েই ঘটে বিপত্তি। প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে চার্জ লেগে বিকাশ বাবুর পায়ে প্রচন্ড আঘাত লাগে। ডাক্তারেরা বলে দেন আর ফুটবল খেলতে পারবেন না তিনি। সেদিন সেই একটা আঘাতে তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। নিজের প্রিয় ফুটবলে পা ছোঁয়াতে পারবেন না এটা ভেবেই ভেঙে পড়েন বিকাশ বাবু। কিন্তু তার স্বপ্ন ভঙ্গ হলেও তিনি তাদের স্বপ্ন ভাঙতে দেন না যারা ফুটবলকে অনেক বেশি ভালোবাসে। 2017 সালে বিকাশ বাবু এলাকার ছেলেদের ফুটবলের প্রতি আগ্রহ দেখে গাইঘাটা বল খেলার মাঠে একটি একাডেমি প্রতিষ্ঠা করেন। 2 বছরের মাথায় তার একাডেমিতে আসে বড় সাফল্য। ঠাকুরনগর ফার্স্ট কাপ ঘরে তুলে নেয় তার একাডেমির ছেলেরা। তারপর থেকে ধীরে ধীরে প্রায় 50 জনেরও বেশি বিকাশ বাবুর এই কোচিং সেন্টারে ফুটবল খেলা শিখতে আসে। আর তার নামযশ এতটাই এগিয়ে যায় যে এখন থেকে কলকাতার লিগেও খেলা করতে দেখা গেছে বেশ কয়েকজন ফুটবলারকে। বিকাশ বাবু দেখালেন এভাবে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা যায়। তিনি হয়তো তার ছাত্রদের খেলাধুলার মধ্যেও নিজের সেই খেলাবেলা দেখতে পান। আমি একটা জায়গায় টুর্নামেন্ট খেলতে যাই, সেটা হচ্ছে গাংনামপুর বলে একটা জায়গা। তো সেখানে আমার একটা ইনজুরি হয় অনেক বড় ধরনের, যেটা হচ্ছে প্যাটেলাটা ভেঙে যায়। সেই জন্য আমি যে ফুটবল খেলাটা স্বপ্ন দেখেছিলাম, বড় ক্লাব খেলবো, ইস্টবেঙ্গল মোহনবাগান খেলবো, সেটার থেকে আমি বঞ্চিত হই। সেই জন্য আমি এরপরে একটা ডিসিশন নিলাম যে ফুটবলটা যখন আমার দ্বারা আমি কিছু করতে পারিনি, সেই জন্য আমার দ্বারা যদি কোনো ছেলে মেয়ে কিছু করতে পারে, সেই জন্য আমি একটা কোচিং ক্যাম্প খুলি। সেই কোচিং ক্যাম্পটার নাম হচ্ছে গাইঘাটা ফুটবল কোচিং সেন্টার। তো এখানে আমার এখন 60-70টা স্টুডেন্ট আছে। ওরা আমি আছি, আরও 4-5টা ট্রেনার আছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যেন ভালো ওরা প্র্যাকটিসটা পায়, ভালো প্র্যাকটিসটা করে যারা বড় ক্লাব খেলতে পারে, কি ইন্ডিয়া টিমে খেলতে পারে, সেই চেষ্টাই আমরা চেষ্টা করে যাচ্ছি। আন্ডার-13 নার্সারি লিগ খেলেছে, এবার ফার্স্ট ডিভিশন কিছু ছেলে আছে আমাদের ক্যাম্পের থেকে 4-5টা ছেলে আছে ফার্স্ট ডিভিশন খেলছে, কিছু ছেলে আছে থার্ড ডিভিশন খেলছে। তো আমরা চেষ্টা করছি আমাদের এখান থেকে যেন আরও ভালো জায়গায় খেলতে পারে, ভালো জায়গায় পৌঁছাতে পারে, সেই চেষ্টাই আমরা করছি। 1995-এ আমি মধ্যমগ্রাম হাই স্কুল হয়ে খেলি, তো সেখানে আমরা চ্যাম্পিয়ন হই। সেখান থেকে আসার পরে আমরা কলকাতা মাঠে সেভাবে অর্থাৎ খেলা হয়নি। সেখান থেকে এসে আমরা কলকাতা পোর্ট ট্রাস্টের ট্রাইপেনে ঢুকেছিলাম। সেখান থেকে একটা থার্ড ডিভিশন একটা ক্লাবে গেছিলাম, সেখানে কিছুদিন ছিলাম, 1 বছর মতন। তারপরে গেছিলাম কোল ইন্ডিয়া, কিছুদিন ছিলাম। তো এইভাবেই তারপরে কোল ইন্ডিয়া এখান থেকে চলে গেছিলাম গোয়াতে, সিগন্যাল গোয়া বলে একটা টিম আছে আর্মিদের, সেখানে গেছিলাম 2000 সালে। সেখান থেকে বাড়ি আসার পরেই একটা টুর্নামেন্ট খেলতে যাই, সেখানে গিয়েই আমার এই দুর্ঘটনাটা হয়। তাই আজ ভুবনগ্রাম সংবাদের পক্ষ থেকে বিকাশ বাবুর মতো লোকেদের জানাই শত কোটি প্রণাম।